কমিশন বৃদ্ধি সহ 10 দফা দাবিতে আজ আধাবেলা দেশের সব পেট্রোল পাম্প বন্ধ রেখেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতেও চলছে এই কর্মসূচি। রাজশাহী জেলা পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আনিসুর রহমান শিমুল জানান, দুপুর 2টা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। এর অংশ হিসেবে ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহনও বন্ধ রয়েছে। দর্শক, পেট্রোল পাম্পে ধর্মঘটের বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তজা। মুর্তজা, শুভ সকাল আপনাকে। ধর্মঘটের কি প্রভাব পড়েছে জানাবেন, আর রাজশাহীর পেট্রোল পাম্পে ভোর থেকে কেমন চিত্র দেখছেন? সকাল 6টা থেকে সকল পেট্রোল পাম্প বন্ধ রয়েছে, পাশাপাশি ডিপো থেকে তেল উত্তোলন এবং পরিবহনও কিন্তু বন্ধ রয়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে যারা তেল নিতে এসেছেন অনেক মানুষ তারা ঘুরে যাচ্ছেন, তারা তীব্র ভোগান্তির কথা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আর আমরা রাজশাহী জেলা পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদের সঙ্গেও কথা বলেছি। সাধারণ সম্পাদক আমাদেরকে জানিয়েছেন যে সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত সকল পেট্রোল পাম্প বন্ধ থাকবে, পাশাপাশি ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহনও বন্ধ থাকবে। তাদের যে 10 দফা দাবি, সেই দাবি আদায়ে তাদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই কিন্তু আজকের এই কর্মসূচি বলে তারা আমাদের জানিয়েছেন। তারা বলছেন যে তেল বিক্রয়ের ক্ষেত্রে ন্যূনতম 7% কমিশন নির্ধারণ করতে হবে। ইজারা ভূমির ইজারা মাসুল বাড়ানো যাবে না, পূর্বের ন্যায় বহাল রাখতে হবে। পাম্পের যে সংযোগ সড়ক সেটা ইজারা ভূমির নবায়নের সাথে সাথে নবায়ন বলে ধরে নিতে হবে এবং ট্যাঙ্ক লরি চালক যে সংকট রয়েছে তাদের লাইসেন্স নবায়ন এবং নতুন লাইসেন্স ইস্যু সহজ করতে হবে। গাড়ির কাগজপত্র পরীক্ষার নামে রাস্তায় যত্রতত্র ট্যাঙ্ক লরি থামানো যাবে না। তেলের ডিপো গেটে ট্যাঙ্ক লরির কাগজপত্র পরীক্ষার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে এবং সকল ট্যাঙ্ক লরির জন্য আন্তঃজেলা রুট পারমিট বাতিল করতে হবে। তাদের যে 10 দফা দাবি, সেই দাবির কথা কিন্তু তারা আগেই জানিয়েছিলেন এবং তাদের সেই পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু তারা কর্মসূচি পালন করছেন। ফলে রাজশাহীর সকল পেট্রোল পাম্প বন্ধ রয়েছে, পাশাপাশি তেল উত্তোলন এবং পরিবহনও কিন্তু বন্ধ রয়েছে এবং এর ফলে সাধারণ মানুষের যে তীব্র ভোগান্তি সৃষ্টি হয়েছে। তারা তেল নিতে এসে ঘুরে যাচ্ছেন, অনেকেই কর্মস্থলে পৌঁছাবার জন্য কিন্তু তেল পাচ্ছেন না, ফলে ভোগান্তি কিন্তু চলছে। তো সাধারণ মানুষের প্রত্যাশা দ্রুত যেন এই ধর্মঘট প্রত্যাহার করা হয়। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ লাইভ। মুর্তজা, ধন্যবাদ আপনাকে।